الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة الحمد لله আমি দুইখান থেকে দুটি আয়াত পড়েছি, উদ্দেশ্য আছে এই জন্যই। সম্মানিত এই রূপসী গ্রামের এলাকাবাসী, আজকে আমি আপনাদের সামনে বসেছি আল্লাহর পরিচয় যতটুকু আমি জানি আপনাদেরকে ততটুকু জানানোর জন্য। আল্লাহর পরিচয় কেন জানতে হবে? বিশ্বাস করুন, এই জায়গাটার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় জানানোর জন্য। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহ তাআলা গায়েব, তিনি অনুপস্থিত, চোখের সামনে নয়। তিনি তাকে কি দেখছি আমরা? কোনো মানুষ তাকে দেখেনি, কোনো মানুষ দেখার সৌভাগ্য অর্জন করেনি। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখেছেন আর জাগ্রত অবস্থায় তার কথা শুনেছেন। জাগ্রত অবস্থায় তার কথা শুনেছেন। কোনো মানুষের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেননি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আও মি ওয়ারাই হিজাব, কথা যদি হয় পর্দার অন্তরাল থেকে হয়েছে, সরাসরি তিনি কার সাথে কথা বলেননি। আল্লাহকে কি চেনার দরকার আছে কি নেই বলেন তো? আছে। যেই ব্যক্তি আল্লাহকে চেনেনি সেই ব্যক্তি হায়ওয়ানের চেয়েও খারাপ। হায়ওয়ান জন্তুরা মাটি হয়ে যাবে, হায়ওয়ান জন্তুরা হাসরের দিন মাটি হয়ে যাবে, কিন্তু আপনি মাটি হইতে পারবেন না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, বলবেন হায় যদি মাটি হইতে পারতাম, কিন্তু সেদিন মাটি হইতে আপনারে সুযোগ দিবে না, মাটি হওয়ার সুযোগ দিবে না। যদি বলেন যে আমাকে একটু কোন রকমে পার করার ব্যবস্থা করা হোক, তাও সুযোগ পাবে না। যদি বলে কেউ একটু সুপারিশ করো, তাও করবে না। আল্লাহকে না চিনলে আপনার কোনো মুক্তি নেই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে চেনার জন্য জগতে বহু রকমের মানুষ আছে। পাশে দরবার খুলেছে, আমি দেখে আসার সময় দেখলাম অমুক দরবার। আবার আপনাদের বিখ্যাত দরবার আছে, যে দরবারে আমার বাপজান প্রিন্সিপাল ছিলেন। তার সেই দরবার বিখ্যাত সোনাকান্দা, নাম শুনেছেন আপনারা? আমার বাপজান সেখানে প্রিন্সিপাল ছিলেন বহু বছর। সেই দরবারও আছে। আবার এই জাতীয় অনেক দরবার খুলেছে। সবার উদ্দেশ্য কি জানেন? আল্লাহকে চিনাবেন। নামে দিয়েছে তারা মারেফত। এ যত মানুষ মারেফতের কথা বলে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে চিনানো। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগই নিজেরাই আল্লাহকে চিনে না, অন্যকে কিভাবে চিনাবে? এরা আল্লাহকে চিনে না। আল্লাহকে যদি তারা চিনতো তাহলে অবশ্যই আল্লাহকে ভয় করত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নী লা আখশাকুম বিল্লাহি ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা, শপথ করে আমি সাবধান হও, আল্লাহকে আমি বেশি ভয় করি, কারণ আল্লাহকে আমি বেশি জানি। যে আল্লাহকে বেশি জানে তার ভয়টা একটু বেশি হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনে কাঁদছেন, চোখের পানি পড়ছে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। হে নবী, কি হবে? সে অবস্থাটা কি হবে আপনি একটু চিন্তা করুন। যখন প্রতিটি উম্মত থেকে একজনকে সাক্ষী বানাবো যে নবীরা তাদের আমার পরিচয়ের কথা জানিয়েছে মানুষকে, আর আপনাকে বানাবো যারা সাক্ষী, তাদের উপরে সাক্ষী বানাবো।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে চোখের পানি বের করে দিলেন, বলে হাসবুক, আর পড়া লাগবে না। তিনি এক সাহাবীকে বলছেন পড়তেছিলেন কোরআন, এই আয়াত শুনে তিনি চোখের পানি ফেলে দিলেন। আল্লাহকে বেশি জানে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, যদি তাদেরকে ক্ষমা করে দেন তারা তো আপনারই দাস। কার জন্য কাঁদছে? আপনার জন্য কাঁদছে। কার কাছে? আল্লাহর কাছে। চোখের পানি বলছে ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি আযাব দেন আপনি আযাব দিতে সক্ষম, আপনার আযাবেরকে বাধা দিতে দেওয়ার মতো কেউ পারবে না কোনোদিন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আল্লাহকে চিনেন আযাব দেওয়ার ব্যাপারে, যে আল্লাহকে জানে তিনি কত বড়, অবশ্যই সে ভয় পাবে। কিন্তু আমাদের দরবারি লোকেরা বানিয়ে বানিয়ে কথা বলে, বানিয়ে বানিয়ে ওয়াজ করে। তাদের আল্লাহ কত জানেন? যত আল্লাহ যত কল্লা তত আল্লাহ, নাউযুবিল্লাহ। কারণ তারা মনে করে আল্লাহ তাদের অন্তরে বাস করে, নাউযুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ অন্তরে বাস করে অথবা আল্লাহ সৃষ্টির ভিতরে বাস করে, সেই ব্যক্তি এখনো হিন্দু রয়ে গেছে, মুসলিম হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপর উঠেছেন। অর্থাৎ আরশ হচ্ছে সৃষ্টির সীমা, যেখানে সেখান শেষ, আরশের উপরে সৃষ্টি নাই। লা খালা লা মালা বলে ওখানে, সেখানে আছে কি? আমার রব্বুল আলামিন ছাড়া আর কিছু না। রব্বুল আলামিন আছে। সুতরাং কেউ যদি মনে করে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, কারো অন্তরের ভিতরে অথবা কোথাও আশেপাশে ডাইনে বামে, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি এখনো মুশরিক রয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চিনেছেন কি করে একটু দেখেন। বিদায় হজে সবাই যখন একসাথে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে কোরআনের পয়গাম পৌঁছে দিয়েছি? আমি কি আল্লাহর পরিচয় তুলে ধরেছি? সবাই বলল আল্লাহুম্মা নাআম, অবশ্যই। আল্লাহ তাআলা শপথ করে বলছে আপনি পৌঁছে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহুম্মা আশহাদ, আঙ্গুল দিয়েছেন কোন দিকে? উপরে। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। তারপর নিচের দিকে নামাইছেন, কেন এই লোকগুলি সাক্ষী দিচ্ছে, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। দেখছেন কত সুন্দর। আল্লাহ কোথায়? উপরে। আল্লাহ সব কিছুর উপরে, যেখানে কিছু নাই সেখানে তিনি। তার নিচে তার নিচে হচ্ছে কি? সৃষ্টি যুগল, অর্থাৎ সবকিছু, আমরা সবাই নিচে। আল্লাহ তাআলা আরশের উপরে, বুঝে আসছে? কিন্তু আরশ তাকে বহন করে এমন কথা আমরা বলি না। তিনি আরশের উপরে। আরশ, কুরসি, জমিন, যত কিছু আছে সবগুলি খুবই ক্ষুদ্র আল্লাহর দৃষ্টিতে। এত ক্ষুদ্র যে কিয়ামতের দিন আসমান এগুলো আল্লাহর ডান হাতে একটার উপর একটা ভাঁজ করা থাকবে। আমি বলছি না, আল্লাহ বলছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এলাকার ইমাম আলেমরা আসেন, জিজ্ঞাসা করেন কোরআন আয়াত কিনা এটা। আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে সবগুলো রাখবে, কাগজ যেভাবে রাখে একটার পর একটা এভাবে রাখবেন আসমানগুলোকে। আর জমিন কি করবেন বলছেন? ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। জমিন যা আছে, জমিনটা এখন আপনি পৃথিবী মনে করতেছেন তা কিন্তু না, আরো জমিন আছে। যতগুলি আবিষ্কার হয়েছে, মানুষ আবিষ্কার করতেছে, সব জমিন এবং জমিনের মাঝখানে, আসমান জমিনের মাঝখানে এগুলি আছে। এইগুলি সবগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আমার রব কত বড়! আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নিজের পরিচয় তুলে ধরেছেন, বুঝছেন তো? যে আয়াতে আল্লাহ, যেসব আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন সেগুলি মর্যাদাই আলাদা। সেগুলিকে আল্লাহ নিজে ঘোষণা করেছেন আযীম। এর চেয়ে বড় কোনো আয়াত হইতে পারে না। কোরআনে কারীম আপনি দেখেন, বড় আয়াত, লম্বা দিক থেকে বড় আয়াত কোনটা? বড় আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মা, অর্থাৎ সূরা বাকারার শেষের দিকের একটা আয়াত, যেটাকে বলা হয় 275 নম্বর আয়াত সম্ভবত। এই আয়াতটা হচ্ছে সবচেয়ে বড় লম্বা দিক থেকে।
কিন্তু ভাই এই সূরা আয়াতুল কুরসি যে এর অর্ধেক একটা পৃষ্ঠার অর্ধেক, কিন্তু এটাকে বলা হয়েছে সবচেয়ে বড় আয়াত। কেন বলা হয়েছে? কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত, কারণ এইটার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর পরিচয় যদি জানতে হয় আয়াতুল কুরসিকে ভালো করে পড়ে। এই জন্য প্রতিটি সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে মরলেই জান্নাত, মরলেই জান্নাত। হাদিসে স্পষ্ট। কেন? সে আল্লাহর বড়ত্ব তুলে ধরতে পেরেছে, আল্লাহর মহত্ব তুলে ধরতে পেরেছে। ঠিক এক ব্যক্তি সূরা ইখলাস 3টা আয়াত 4টা আয়াত ছোট্ট করা সূরা, ছোট্ট করা আয়াত, ছোট্ট একটা সূরা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জিহাদে গেছে, সাথে গেছে সাহাবায়ে কেরাম। উনি কি করতো? যেখানে পড়তো শেষে দিয়ে এসা সূরা ইখলাস পড়তো। তো সবাই কেন করো বলে আমার অন্তরের টান, তোমরা বুঝবা না। মদিনায় যাওয়ার পর রাসূলকে সবাই জানালো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকে আমাদেরকে নিয়ে আপনি যে পাঠাইছেন, ইমাম বানাইছেন, নেতা বানাইছেন, ওই লোকে কি করে? যেটাই পড়ে শেষের দিকে আসা সূরা ইখলাস পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে আসো, কেন এটা করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে এটাকে ভালোবাসো এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। সূরা ইখলাসের মধ্যে কি আছে যে কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন? আল্লাহর পরিচয় সেখানে পেতে হলে এই সূরাটি আপনার লাগবেই। সেখানে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। এক কি বানাইবেন না একের ঘোষণা দিচ্ছেন? ঘোষণা দিচ্ছেন। কিছু মানুষ এক বানাইতে যাইয়া আল্লাহর সিফাত অস্বীকার করেছে। কারা এরা? আশারি মাতুরিদিরা। আমাদের আশেপাশে বিশাল মাদ্রাসা খুলে বসেছে। হ্যাঁ, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ইউরোসিয়া মাদ্রাসা আছে না? বেশিরভাগই আল্লাহ তাআলার মারিফত সম্পর্কে কিছু জানে না, শুধু বসে বসে কিছু মতো গায়ে দিয়ে কথাবার্তা বলে। মনে রাগ করেন না, কিছু বাস্তবতা এটা। নইলে তারা আল্লাহর সিফাত অস্বীকার করে, আল্লাহ আসল উঠেছে অস্বীকার করে, আল্লাহর নিকট আসমান নেমে আসেন অস্বীকার করে। এটা কোরআন ও হাদিসের ভাষ্য। আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন, কোরআন অস্বীকার করে ঈমান থাকবে? আল্লাহ যেটা বলছে ওটা মানতে হবে কিনা? রাসূল যেটা মানতে হবে কিনা? ওদের কাছে বলেন তারে নারে করবে, তারে নারে বুঝেন কিনা? এটা তো এই অর্থ হইতে পারে, এটা তো এই অর্থ হইতে পারে, এটা তো এই হতে পারে। কেন তুমি এত দূরে যাচ্ছ? তোমাকে কোন শয়তানে পেয়েছে যে তুমি আল্লাহর মারিফত থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছ? আল্লাহর পরিচয় থেকে তাকে দূরে সরিয়ে কেন দিচ্ছ? আল্লাহ তাআলা কোরআন পড়লে হেদায়েত পাবে, কোরআন পড়লে ঈমান হবে। কোরআন পড়ে তুমি যদি তাকে হেদায়েতের পথে নিতে না পারো তো তোমার অন্তরে পর্দা লেগে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন যদি তারা চিন্তা করে পড়তো ঈমান হেদায়েত পাইতো, কিন্তু তাদের অন্তরে তালা লেগে গেছে, এই জন্য তারা কোরআন দিকে হেদায়েত পায় না। কোরআন পড়তেছে বলে হেদায়েত পাচ্ছে না। কেন? আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে আমি জাগবো না। তাহলে আপনাকে হাজারবার জাগাইলেও জাগবেন না। ফজর নামাজ সবাই যদি সিদ্ধান্ত না আমি ঘুমাই থাকবো, উঠবো না, তো আপনার যতই জাগাক না কেন আপনি বলবেন আর উঠবেন না, আপনি সিদ্ধান্ত নিয়ে রাখছেন। এই জাতি এমন একটা অবস্থা হয়েছে, কোরআন পড়ে হাদিস পড়ে কিন্তু তাদের অন্তরের ভিতরে ঢুকে না। তারা কি বলে? আমাদের আকাবের কি বলেছে, আমাদের বড় লোক কি বলেছে, আমাদের হুজুরে কি বলেছে, অমুক পিসাব কি বলেছে, অমুক এলাকার দরবার হুজুরে কি বলেছে, ওইটা নিয়ে যদি আপনি থাকেন তো জীবনে কোনোদিন হেদায়েতের রাস্তা পাবেন না। হেদায়েতের রাস্তা পেতে হলে কোরআন কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আপনাকে যে সমস্ত আলেমরা সঠিক পথ দেখিয়েছে সেই পথে থাকতে হবে। সেই পথটা কে দেখিয়েছে? সাহাবায়ে কেরাম দেখিয়েছে। সাহাবায়ে কেরাম বক্তব্য কি আমাদের কাছে লেখা নাই? আছে। কোথায় আছে? তাফসীরের কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে। তাফসীরের কিতাব কোন কিতাব? ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল বায়ান ফি তাফসীর আয়াল কোরআন কত খণ্ডে জানেন? 30 খণ্ড। আপনার কাছে মনে হইতে পারে ছোটখাটো, না, 30 খণ্ড। মানে প্রতিটার জন্য একটা খণ্ড করছে তিনি, প্রতি অংশের জন্য একটা খণ্ড করে 30 খণ্ড গেছে। আবার 12টা মুজাল্লাদে করছে 30 খণ্ডে। এটা হচ্ছে ইমাম জারীর আত-তাবারী, ইমাম ইবনে আবি হাতিম, ইবনে মারদাওয়াই, ইমাম ইবনে কাসির, এমনকি আরো দুইজনের নাম বলি তাহলে আশ্চর্য হবেন। তাফসীর লেখকরা প্রত্যেকেই এই জিনিসগুলি জমা করে দিয়েছেন। আল্লাহকে চিনতে হলে কি করতে হবে তারা বলে দিয়েছেন, কিন্তু আপনার মনের ভিতরে সেটা ঢুকছে না। কারণ আপনি তো বিশেষ হুজুরের মুরিদ, আপনি বিশেষ হুজুরে যা বলছে ওইটা নিয়ে বসে আছেন, বিশেষ দরবারের বক্তব্য আপনার কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছে। অথচ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন?
উনি তার কিতাব আল গুনিয়াতুল তালিবিল হক, একটা কিতাব আছে আল গুনিয়াতুল তালিবিল হক, এটাকে আপনাদের দেশে বলে গুনিয়াতুত তালিবিন, গুনিয়াতুত তালিবিন বলে। এটা আসল নামটা হচ্ছে আল গুনিয়াতুল তালিবি আল হক, যারা হক চায় তাদের জন্য যথেষ্ট কিতাব। ওই কিতাবের মধ্যে তিনি বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমানকে চিনতে হবে যে তিনি আরশের উপরে, এবং তিনি যখন শেষ রাত্রি হয় তখন তিনি নেমে আসেন। তবে কিভাবে নেমে আসেন সেটা আমরা নির্ধারণ করব না, কারণ তিনি সৃষ্টির উপরে থেকেও নিচে নামতে পারেন, কিন্তু আরশের উপরে থেকেও নিচে নামতে পারেন। এটা এই নয় যে তিনি সৃষ্টির ভিতরে প্রবেশ করে গেছেন, বিশ্বাস করবেন না, কারণ সৃষ্টি খুবই ক্ষুদ্র, খুবই ছোট্ট। এই ছোট্ট জিনিসে কিছুই জায়গা হয় না। আমার রব্বুল আলামিনের জন্য সৃষ্টির ভিতরে যে ব্যক্তি নির্ধারণ করবে, রব্বুল আলামিনকে চিনতে পারে নাই। বুঝলেন কথাটা? রব্বুল আলামিনকে চিনতে হলে কোরআনে কারীম এবং হাদিস দিয়ে আপনাকে চিনতে হবে। রব্বুল আলামিনের কিভাবে চিনতে হবে একটা হাদিস বলি, শুনবেন। একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমরা আল্লাহর কাছে আপনারা দিয়ে দোয়া করি, আল্লাহ আপনারা দিয়ে আমরা আল্লাহর কাছে ওসিলা চাচ্ছি, শাফাআত চাচ্ছি, আল্লাহকে দিয়ে আপনার কাছে শাফাআত চাচ্ছি। উল্টো বলে ফেলছে, মানে আল্লাহকে দিয়ে রাসূলের কাছে শাফাআত চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তারজা ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি বলতে কারণ বললেন যে তুমি কি জানো আল্লাহ কি জিনিস, তুমি কিভাবে কথা বললে? তারপর তিনি বুঝাইলেন যে এই সব কিছুর উপরে হচ্ছে রব্বুল আলামিন, আরশের উপর রব্বুল আলামিন। এত রব্বুল আলামিন দিয়ে তুমি আমার মতো মানুষ দিয়ে রব্বুল আলামিন দিয়ে আমার কাছে সুপারিশ করতেছো, এটা কোন ধরনের কথা? তুমি কথাটা হয় নাই, তোমার এটা ভুল হচ্ছে। সুপারিশ করতে পারে মানুষ সাধারণত কার কাছে? ছোটরা বড়র কাছে সুপারিশ করে, বড় ছোট দিয়ে সুপারিশ করা এটা হয় না, এটা অর্ডার দেয়। প্রেসিডেন্ট যদি কারো চাকরি দিতে হয় কোনো সুপারিশ করে না, কি লেখে? ওকে ওই জায়গা দেওয়া হোক, সরাসরি লিখে দেয়। বুঝলেন কথাটা? বুঝছেন কিনা? কিন্তু নিয়ম আছে একটা, কিন্তু অন্যরা লিখে দেওয়ার জন্য যথাযথ সুপারিশ করা হলো, উনি উপরের দিকে দেয়, উনি আবার সুপারিশের ব্যবস্থা করে, বুঝলেন? আর যদি প্রেসিডেন্ট কোনো চাকরি দিয়ে দেয়, উনি সরাসরি বলে ওনাকে এখানে নিয়োগ দেওয়া হলো, এরপর আপনার ব্যবস্থা নেন, যা করবেন। তা আল্লাহ তাআলা দিয়ে রাসূলের কাছে সুপারিশ করবে, তুমি কোন কথা বললে? এটা রাসূল আসলে নিষেধ করলেন যে কি বললে তুমি এটা? শানুল্লাহ, আল্লাহর শান কি তুমি জানো? এই জন্য মানুষ আল্লাহর শান সম্পর্কে অজ্ঞ হলে এই জাতীয় কথাবার্তা বলে। দুনিয়ার বুকে শিরকের দুইটা কারণ ভাই মনে রাখবেন, দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহকে চিনতে পারেনি। দুই নম্বর কারণ হচ্ছে সৃষ্টিকে আল্লাহর জায়গায় বসাই দিয়েছে। এক নম্বর কি? আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। যেই ব্যক্তি বলে, একটু উদাহরণ দিয়ে বলি শোনেন, যেই ব্যক্তি বলে যে আমরা তো আল্লাহর কাছে সোজা যেতে পারি না, কারণ তিনি তো বিশাল সত্তা। দুনিয়ার বুকে যেভাবে রাষ্ট্রপ্রধানের কাছে যেতে হলে আমাদের কি লাগে এমপি সাহেব লাগে, তারপরে আরেকজন লাগে, দূরে টুরে, তারপর রাষ্ট্রপ্রধানের কাছে যাইতে হয়। আল্লাহর কাছে যাইতে হলে আমাদের এরকম রাষ্ট্রপ্রধান লাগবে, একজন এমপি লাগবে, এলএলএম লাগবে, এমএলএস লাগবে, কত কিছু লাগবে। তারপরে আমরা দুনিয়ার যে আল্লাহর কাছে যাইতে হলে আমাদের লাগবে এরকম। এই থিওরি কারা দেয় জানেন? কবর পূজারীরা, মাজার পূজারীরা এবং পীর দরবারের এই সমস্ত লোকেরা এই থিওরি দিয়ে থাকে। এই থিওরি সম্পূর্ণ মিথ্যা থিওরি। কি মিথ্যা? এই থিওরির কারণে আল্লাহকে তারা চিনতে পারে না, এই জন্য থিওরি দেয়। সেখানে আল্লাহ বলতেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো বান্দা, আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি বলছেন না, আপনি তো আমার ডাকে সাড়া দিবেন না। আমি ইমাম সাহেবের কাছে যাই, তিনি বড় ইমামের কাছে যাবেন, তিনি অমুকের কাছে যাবেন, তিনি। আপনি দুনিয়া ঘুরতেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছে আমার কাছে ডাকো। প্রতি রাত্রে তিনি নিকটতম আসমানে নেমে এসে বলতে থাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছো আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। এমন কেউ কি আছে আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব। এমন কেউ কি আছে যে আমার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আমি তোমাকে সেটা দিব। প্রতি রাত্রে বলতে থাকেন। আপনি বলেন না, আপনি তো দিবেন না, আপনি তো বড় লোক, আপনার কাছে কেমনে যাই? হুজুরের দড়ি, কবরওয়ালারে দড়ি, মাজারওয়ালারে দড়ি, অমুকের দড়ি, আপনি তো আস্ত একটা গাধা ছাড়া কিছুই না। কেন বলছে শোনেন, যদি প্রেসিডেন্ট আপনাকে একটা লাল কার্ড দেয় যে তুমি কার্ডটা দেখাই সোজা আমার কাছে চলে আসবে, আপনি কি বলবেন যে না ওইখানে যাবো? আপনি কি বলবেন? এটা তো আমার বিশাল কি পাওয়ার। এই পাওয়ারের দ্বারা আমি রাস্তা সব জায়গায় ঘুরতে পারি। আমার মনে আছে একবার আমরা মদিনাতে তখন চাকরি ইউনিভার্সিটি পড়তাম, তো আমাদের এমবিসির গাড়ি যখন যাচ্ছে, তো সব গাড়ি আটকাচ্ছে। এমবিসির আমি দেখাই দিলাম যে এটা আমাদের কার্ড, দেখাই দিলাম যে আমাদের বিশেষ স্পেশাল আছে, আমাদেরটা ছেড়ে দিল, সব আটকে রাখলো। বুঝলেন না আপনি কথাটা? বুঝলাম কেন?
যে আমার বিশেষ ব্যবস্থা থাকে, তুমি আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ কেন? আমাদের দেশের হুজুররা, হুজুর তো আমিও আপনিও সবাই, তথাকথিত আরেক দরবারি লোকেরা, এরা কাজে হলো আপনাকে যত ঘুরাইতে পারে বাইরে বাইরে। আল্লাহ যেখানে সরাসরি ডাকছেন, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, যেখানে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে। দুনিয়ার বুকে মানুষ চাইলে রাগ করে, চাইলে রাগ করে, এত কত দেবো। এমনকি রিক্সাওয়ালা, এমনকি ভিক্ষা একসাথে আপনি গাড়িতে বসে টাকাটাও খুব কষ্টে, শেষে তো মন গলে যায়, থাক দেই 2 টাকা দেয়, পচা টাকাটা দিবেন না, ভালো টাকাটা লুকিয়ে রাখবেন, পচাটা দিবেন, কারণ আপনি দিতে চাচ্ছেন না। আমার রব্বুল আলামিনকে দুনিয়ার রাজা বাদশার সাথে তুলনা করা শিরক। কেন জানেন? দুনিয়ার রাজা বাদশারা আপনাকে কয়েক কারণ দিতে চায় না। 1 নম্বর হলো, দিতে গেলে ভান্ডার শেষ হয়ে যাবে, চাইলে তো দিতে পারি না তোমাকে। আমার রব্বুল আলামিনের ভান্ডার কি শেষ হবে কোনোদিন? তাহলে কেন দিবেন না? তিনি দেওয়ার জন্যই আছেন। সারা দুনিয়ার সবাইকে দিলেও তার ভান্ডারের একটুকু কমতি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদির দুইজনে নদীর কাছে দাঁড়াইছে, বুখারীর হাদিস। তো বলতেছেন, খিদির বলতেছেন মুসাকে যে এই আমি আপনি পৃথিবীর যত মানুষ যত ইলম অর্জন করেছি, এই যে দেখছেন পাখিটা ছোঁ করে নদীর মধ্যে থেকে 1 ফোঁটা পানি নিয়ে খেয়ে বলছে, আল্লাহর একটু ইলমও কমতি হয়নি। আল্লাহর ইলম কত বেশি, আল্লাহর কুদরত, আল্লাহর জ্ঞান, আল্লাহর রিজিক, যত কিছু আল্লাহ তাআলা তার, এটাতে কোনো কমতি হবে না। আপনাকে দিলে, আপনাকে দেওয়ার জন্যই তিনি আছেন, কিন্তু আপনি তার কাছে চাচ্ছেন না। না চাইলে আল্লাহ রাগ করেন এই জন্যই যে আমার কাছে আমার বান্দা চায় না, সে নিজেকে অহংকারী হয়ে গেছে। যত বেশি চাইবেন তত বেশি তিনি খুশি হন। সুতরাং তার ভান্ডারে কোনো কিছু কমবে না, আপনাকে দিবেন না কেন? দুনিয়ার রাজা বাদশারা দ্বিতীয় আরেকটা কারণে দেয় না, এটা কি বলেন তো? দিলে যদি একসময় সে বড় হয়ে যায়, তো আমার অবস্থা খারাপ। এই জন্য কি করে নেতারা, আমি ইনশাআল্লাহ আপনাদের নেতারা তো খারাপ না, আমি অন্যদের কথা বলছি, কি করে কিছু না সবাই কামে লাগায়, কিন্তু কারণে কিন্তু জায়গা মতো পরিচয় করাই দেয় না, বুঝলেন কিনা? হ্যাঁ, অমুকে তমুকে সবাইকে কাজে টাজে লাগায়, কিছু ছোটখাটো রাস্তাঘাটে রিয়াটিয়া দেয়, কিন্তু ওনাকে নিয়ে যার সাথে দেখা করা যায় ওর সাথে একা দেখা করে না, কারণ হইতে পারে ওর চোখ ওনার উপর পড়ে যাবে, আমার বাদ পড়ে দেবে। দুনিয়ার রাজা বাদশারা এটা করে, কিন্তু দুনিয়ার নেতা খাতারা এটা করে, বুঝলেন না? কেন? মনে করে যে আমার রাজত্ব চলে যাবে। আল্লাহ কি এরকম কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ তাআলা যে সারা দিন মানুষকে দেয়, তো কি দিল? এমন জিনিস দুনিয়ার বুকে যাই দেয়, কুকুরের জুটার মতো দাম করছে, এগুলিতে খাইয়ে শেষ হজম হয়ে যাবে। আখিরাতের জীবনের যে বিশাল জীবন, সেই জীবনের তো কিছুই সেখানে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন যে দুনিয়া হচ্ছে সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, ঈমানদারের জন্য একটা কয়েদখানা, আর কাফেরের জন্য হচ্ছে কি বাগ বাগিচা, একদম বিশাল বিশাল বাগান। তার জান্নাত বলতে চাচ্ছিলাম না শব্দটা, মানে তার জন্য জান্নাত দুনিয়ার সে জান্নাত হয়ে জান্নাত। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, ফাথুল বারীর লেখক। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার চারপাশে বিশাল বহর নিয়ে যাচ্ছেন আলেম ওলামারা, কেউ কিতাব নিয়ে, কেউ দোয়াত নিয়ে, কেউ কলম নিয়ে, কেউ এটা নিয়ে, কেউ লাঠি নিয়ে যাচ্ছেন। কি জন্য জানেন? তিনি ছিলেন ওই সময় কাজীউল কুযাত, প্রধান বিচারপতি ছিলেন ওই সময়। তো এইটা দেখে ইহুদি দৌড়ে আসছে, এসে বলতেছে, আপনারাই তো বলেন যে দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য জেলখানা, আর আমাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। আমি তেল বিক্রি করতে সারাদিনে যা পাই তা দিয়ে কোন রকম জীবন নির্বাহ করি, আর আপনি এত সমবিবাহ যাচ্ছেন, আপনি কোন দিকে, আপনি কি কোথায় জেলখানায় আছেন? ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, শোনো ইহুদি, আল্লাহ আমার জন্য জান্নাতে যা রেখেছেন সেটার তুলনায় এটা কিছুই না, আর জাহান্নামে তোমার যে আযাব রয়েছে এটার তুলনায় তুমি বহুত জান্নাতের মধ্যে আছো মনে করো। বুঝাস না কথা? ইমানদার এমন জিনিস, ইমান এমন জিনিসের তুলনা করা যায় না। দুনিয়ার বুকে যে মানুষটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, দেখেন নাই? আল্লাহু আকবার কইতে কইতে ঘুরতেছে, অনেক মানুষ অনেক পা নাই হাত নাই লুলা মানুষ ঘুরতেছে, কষ্ট তার থেকে বেশি কি কারো আছে? কিচ্ছু নাই। তার হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশকা খালক, সবচেয়ে কঠিন যে কষ্ট পাইছে এই লোকটারে হাসরের দিন জান্নাতে যখন ডুবানি নিয়ে আসা হবে, তো এই বেটা তুই কষ্ট পাইছিলি? অসম্ভব, আমি কোনোদিন কষ্ট পাইনি। পুরো অস্বীকার করে বসবে। আর যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে নাদুস নুদুস চেহারা নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে উঠে তিনি চায়ের কফি খবর পাইছে, 3-4 জন দৌড়ে আসছে তার চা দেওয়ার জন্য, বুঝলেন না কথাটা?
এরকম কিন্তু ঈমান তার নসিবে ছিল না। কবরে নিয়ে হাসরের দিন তাকে জাহান্নামে ডুবানোর পরে জিজ্ঞাসা করা, কোনোদিন শান্তি পাইছিনি? না, কোনোদিন শান্তি দেখিনি। ঈমানের কত বড় মর্যাদা আপনি বুঝতে পারছেন তো? একটু ঈমান, একটু ঈমান। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর কাছ থেকে একটু সন্তুষ্টি যদি আপনি পেয়ে যান, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। এজন্য ঈমান কিসের উপর আনবেন জানতে হবে আপনাকে। আমাদের সমাজগুলো ঈমান চিনে কি দিয়ে? এমন জিনিস আপনাকে চিনাচ্ছে যে জিনিস ঈমানের কোনো কিছু না ভাই। এগুলো ঈমানের জিনিস না, এগুলিকে ভুল জিনিস শিক্ষা দিচ্ছে আপনাকে। কি শিক্ষা দিচ্ছে? মান্না গুঞ্জমদার জমিন ও আসেমা লেকে গুঞ্জমদার কুলুবে মুমিনা, শিক্ষা দিচ্ছে না? ফার্সি কবিতাটা কে কে শুনছেন দেখি বলি? এই তো অনেকে শুনছেন। অর্থ বুঝছেন কিনা কোনোদিন? অর্থটা বুঝে দেখেন। বলতেছে মান্না গুঞ্জমদার জমিন ও আসমা, আসমান জমিনে তো জায়গা হই না, তবে আমি মুমিনের কলবের মধ্যে জায়গা হই। আপনি চিন্তা করছেন কান্দা কাটি করে ডাকায়? হুজুররা যতই কান্দা কাটি করুক না কেন, কথাটা তো শুদ্ধ না, কথাটা তো শুদ্ধ না। চোখের পানি দেখলেই বিশ্বাস করে ফেলবেন না। কারণ আমাদের পাশে যে ধর্মগুলি আছে, ধর্মগুলি একটা ধর্ম আছে, তারা কি নিজ হাতে মূর্তি বানায়, আবার যখন সেটা পানিতে বিসর্জন দেয়, চোখের পানিতে গাল টাল ভাসাই ফেলে যে মা চলে গেল, কাঁদে। দেখছেন না? তাই বলতে হক হয়ে গেছে। সুতরাং এই দরবারের লোকদের দেখে হক সিনার আপনার যেন ধোকা না খান। এরা একেবারে যদি কোনো বছর বছর রোজা রাখে, কোনো রোজা কবুল হবে না আল্লাহর দরবারে। যত সালাতে পড়ুক কবুল হবে না যতক্ষণ পর্যন্ত স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা বিশ্বাস না করবে। এদের অনেকেই ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী, ওয়াহদাতুল উজুদ সর্বসর্বাদে বিশ্বাসী। অনেকে ইবনে আরবির মতো কাফের, কাট্টা কাফেরকে তারা আল্লাহর ওলি মনে করে। হাল্লাজের মতো কাট্টা কাফেরকে তারা আল্লাহর ওলি মনে করে। হাল্লাজ আল্লাহকে চিনতে পারে না, সে কি দাবি করছে? আনাল হক, আমি সেই, মানে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। এই ব্যক্তি যে করে ঈমানদার হতে পারে? অথচ আপনাদের দেশে ওয়াজ করে তুতিয়ে জবান, জবান তুতিয়ে জবান, বুঝেন? তোতার মতো ক্যাস 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 করে জবান করেন। ওনার চিৎকারে কয়েকজন লাভ দিয়ে উঠে ওনার গায়ের উপর পড়ে, এদিক পড়ে এদিক পড়ে। দেখছেন না আপনারা? এরকম ওয়াজের মজলিসের মধ্যে দেখেন না, কেউ কেউ গাছে উঠে যাচ্ছে, মাছে উঠে, মানে কি অবস্থা! কিন্তু কাটা গাছে উঠে না, সবসময় কেবল বাঁশে উঠে। উনি দেখবেন যে কি করতেছে, এই সব চিৎকার করতেছে। কি হাল্লাজ নাকি একদিন এসে দেখছে যে হাল্লাজের কাছে একজন আসে, দেখছে হাল্লাজ কবরস্থানে নাই, আর ইয়াতে না, এই কয়েদখানায় নাই। তারপরে কই গেছে কিছু দেখা যাচ্ছে না। পরের দিন এসে দেখেছে সেখানে শুধু পানি আর পানি। বুঝছেন কিনা? আরেকদিন একটা হাল্লাজ আছে, 3 দিন 3 রকম দেখছে। এটা পুরোটা মিছা কথা, কিন্তু এটা পুরোটা বানোয়ার কথা, এমন কিছু ঘটে নাই। তারপর সে জিজ্ঞাসা করতেছে কই গেলেন? কালকে আমি ওনার দরবারে গেছিলাম। পরের দিন উনি আমার দরবারে পানি করে দিছে। আল্লাহ পানির উপর করতেছে, বুঝাচ্ছে আর কি। পানি আর পানি, কয়েকখানা পানি হলে মানুষ দেখতো না? ও একানে ছবি দেখছে বদমাস। এরপরে কি করছে? 3 নম্বর কয় আবার আমি ফিরে আসছি জায়গাতে। কত শয়তান হইতে পারে! আব্দুল করিম আল জিলি, ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, এগুলি সবগুলি কাট্টা কাফের ছিল। আর আপনাদের সমাজে মাওলানা রুমির গান শুনে শুনে আপনাদেরকে ঘুম পাড়াইছে, বড় ঘুরছে। সেই ফার্সি কবিতা কইতে কইতে এক একজনের থুতু বেরিয়ে যাচ্ছে। ওই ফার্সি কবিতার আপনি কি কত কঠিন শিরক আছে আপনি কল্পনা করতে পারবেন না। ওখানে প্রথম যে চরণটা আছে তাতেই বাঁশি কেন বল মাসিক, বাঁশি কেন কাঁদে, বাঁশি কাঁদে, বুঝছেন কিনা? একটা বাঁশি নিয়ে গান গায় না? হে বলছে এটা কাঁদে। কেন কাঁদে? আমাকে কেন আমার মূল থেকে আলাদা করা হলো। এর অর্থ বুঝেন না, এটা বুঝে কঠিন। ওই জন্য ওয়াহদাতুল উজুদের কথা। এর কথা হচ্ছে আমি কেন কাঁদি? আমি আমার আল্লাহ থেকে আলাদা হয়ে গেছি। আমি তো আল্লাহর কাছে ছিলাম, নাউজুবিল্লাহ। আমি কি স্রষ্টার ভিতরে ছিলাম? এটা হিন্দুদের কথা। হিন্দুরা বলে মানবাত্মা মহা আত্মার অংশ, নাউজুবিল্লাহ। ইসলাম কোনোদিন এই জাতীয় বিশ্বাস ধারণ করবে তারা ঈমানদার বলতে পারে না। আল্লাহ সব সময় ছিলেন, আল্লাহ অর্ডার দিয়েছেন, তখন আমার সৃষ্টি হয়েছি। মায়ের পেটে আমরা যখন প্রথমে ছিলাম নূতফা আকারে, বীর্য আকারে, তারপর বড় হয়েছে যখন 40 দিন 42 দিন পার হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তখন 4টে জিনিস লেখে গেছে। রিজিক কি হবে, আয়ু কি হবে, ভালো মন্দ কি কাজ করবে, কাজ কি হবে, তার ভালো হবে না, একবার কাফের হবে না, ঈমানদার হবে, 4টে জিনিস লিখে দেন। এরপরে তিনি রুহে ফুঁক দেন, বলে ইউনফাখু ফীহি রূহ, রুহে ফুঁক দিলে তখন শুধুমাত্র জীবিত, এর আগে জীবিত হয় না। সুতরাং মনে রাখতে হবে যে
কেউ যদি মনে করে এর আল জীবাত্মার অংশ আসছে, সে ব্যক্তি তো কাফের। ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। এর অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট রূহ এসে আল্লাহ পাঠিয়েছেন, স্রষ্টার কোনো অংশকে পাঠান নাই। সুতরাং কেউ যদি মনে করে স্রষ্টার অংশ মানুষের ভিতরে আছে, সে ব্যক্তি কাট্টা কাফের, কোনো সন্দেহ নেই। ইমান আনে এখনো কিন্তু হয়ে রয়েছে। আমাদের সমাজে আল্লাহকে চিনে নাই বলেই এই কথাগুলি বললেন, আল্লাহকে চিনে না, এখনো আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহকে চিনলে শিরিকটা করতো না। এই যে বলে যে আমি আল্লাহর কাছে যেতে পারছি না, তিনি তো এসেই আরেকটা কারণে রাজা বাদশারা মানুষকে দিতে চায় না, সেটা আরেকটা কারণ কি বলতে পারবেন? কারণ যদি দিয়েই, এখন যদি দিয়েই দেই, খেয়াল করেন, তাহলে সে আমার পিছে আর থাকবে না, অন্যের কাছে চলে যাবে, অন্যের কাছে চলে যাবে। বুঝছেন না কথাটা? আল্লাহ কি এরকম নাকি? আমার জন্য আরেকটা আল্লাহ আছে না? কোথাও আমার তো আর কোনো আল্লাহ নাই, তাহলে আমি অন্যদিকে যাবো কি জন্য? যাওয়ার কোনো সুযোগ নেই আমার। আমার কদ্দুরা দিবেন তিনি, যা দিবেন তা তো কিছুই না আমার জন্য। তিনি যতই দেন না কেন এটা অল্পই। তাহলে বোঝা গেল যে যারা এই কিয়াস করেছে এরা সবচেয়ে নিকৃষ্টতম কিয়াস করেছে। আরেকটা কারণ দুনিয়ার রাজা বাদশাহ দেয় না, এটা জানেন? বলবো সেটা একটু কষ্টকর বলা, তো বলাই দরকার। সেটা হচ্ছে দুনিয়ার রাজা বাদশাহ আরেকটা কারণ দেয় না, সেটা হচ্ছে যে যদি আমি এদেরকে দিতেই থাকি তাহলে এক সময় আমার উপরে চড়া হয়ে যাবে, না আমার রাজ্য দখল করে ফেলবে। আমরা কি এরকম আল্লাহ রাজ্য দখল করার মধ্যে কেউ আছে নাকি? তাহলে আমি তো নিজের 3.5 হাতের বডিটাকে 4.5 হাত করতে পারতেছি না, চেষ্টা করে লম্বা হতে পারতেছি না, তাই না? কালো মানুষ আমি সুন্দর হতে পারতেছি না, চ্যাপটা না করা বড় অংশ না হতে পারতেছি না। এটাই শিখিয়ে দিয়েছে লোকমান তার বাবা। লোকমান তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাহু ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাফরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এর বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুরা। বলছে জমিনের বুকে অহংকার করে চলো না, তুমি যতই চেষ্টা করো না কেন মাটির নিচে ঢুকে যেতে পারবে না। পা দিয়ে ঢুকে গেলাম, এটা ঢুকতে পারবে না, অথবা পাহাড়ের মতো উঁচু হয়ে গেলাম, হতে পারবে না। বুঝলি কথাটা? মানে আপনি যদ্দূরে আছেন 3.5 হাত থেকে একটু বাড়তে পারবেন না। অনেকে আছে সেনাবাহিনীর যোগ দেওয়ার জন্য যায়, অল্পের জন্য আটকে যায়। যদি তার এতই ক্ষমতা থাকতো কি করতো? তম্ব হয়ে গেলাম, বাট্য হয়ে গেলাম, কিচ্ছু হতে পারবে না সে। এর অর্থ হচ্ছে মানুষ আল্লাহ যা দিচ্ছে এত সীমা দেখতে হবে। রাজত্ব নিয়ে টানাটানি করার কোনো ভয় আল্লাহ নাই। সুতরাং আল্লাহর কাছে যেতে হলে আপনার এত মাধ্যমের দরকার নাই। আল্লাহর কাছে যেতে হলে একটা মাধ্যমের দরকার, সেটা কি? নবী রাসূলদের কথা শুনে ইবাদত করে, নবী রাসূলদের কথা শুনে আল্লাহকে চিনে, নবী রাসূলদের কথা শুনে আল্লাহকে ডেকে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। সুতরাং নবী রাসূলদের মাধ্যম হওয়া ব্যতীত আল্লাহকে চেনার কোনো উপায় নাই। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, এবার একটা আসল কথা বলি, আল্লাহকে কেমনে চিনবেন? দুনিয়ার বুকে একে অপরকে কেমনে চিনে? হ্যাঁ, আপনার নাম কি ভাই? আপনার নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ ভাই। আমি বললাম যে আব্দুল্লাহ ভাই, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। এখানে একজন লোক আছে, নাম হচ্ছে আব্দুল্লাহ। তার গলায় একটা গামছা আছে, মাথায় একটা টুপি আছে, মুখে দাড়ি আছে, মোষ আছে, তিনি হাসেন খুব সাবলীল ভাবে। আপনার কিন্তু খুঁজে বের করতে বেশি কষ্ট হবে না, তারপরে একটু কষ্ট হবে। এরপর বলতে হবে গায়ের চামড়াটা কিন্তু কালো না, তাই না? এবার আরো একটু যদি বলতে পারেন যে তবে ওনার 3টা বুতাম আছে, তাহলে চিনতে সহজ হয়েছে না? সহজ হচ্ছে কিনা? এখন খুঁজে বের করতে পারবেন এখানে, ঠিক না? এবং এই গুণ যত দিবেন তত আরো সহজ হয়ে যাবে। যত আইকে দিতে পারেন তত আরো সহজ হয়ে যাবে। আমার রব্বুল আলামিনকে চিনতে হলে এই পদ্ধতিকে অবলম্বন করতে পারবেন না? পারবেন না। কেন পারবেন না? আমার রব্বুল আলামিনকে দেখছেন? তাহলে আব্দুল্লাহকে কেউ না কেউ দেখে বের করতে পারতেছে, খুঁজে দেখেন। আমার রব্বুল আলামিনকে কেউ দেখে না, তার মতো কাউকে দেখছে? আল্লাহ নিষেধ করে দিয়েছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আরো বলেছেন, কি বলেছেন? ওয়ালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আল্লাহর মতো সমকক্ষ হতে পারে না। আরো বলেছেন হাল তাআলামু লাহু সামিয়া। তার মতো কাউকে কি দেখেছো? তার মতো কেউ দেখি নাই। তাহলে বাকি রয়েছে একটা, সেটা কি? চোখে দেখে বের করতে পারতেছি না। আরেকটা হলো বিবেক ধরে। আমি বললাম যে ঘোড়ার ডিম দেখছেন কেউ? বিবেকে কেমন হতে পারে মনে করেন তো একটা? হ্যাঁ, যেহেতু তার মতো কিছু দেখি না, ঘোড়ার ডিমও আসলে পাওয়া যাবে না।
আর ডিম হইলে গোল্লা হইতে পারে, ডিম হইলে একটা গোল্লা হইতে পারে, বোঝা গেছে, একটা গোল্লা কিছু হইতে পারে, তাই না? কিন্তু ঘোড়ার ডিম বলা হয়েছে, কিন্তু ঘোড়া কিন্তু ডিম পারে না, ভুল কইছে, ঘোড়ার বাচ্চা হয়। তো যে বলছে সে ভুল বলেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহকে চিনতে হলে আপনার কি হবে না, চোখে দিয়া, পঞ্চ ইন্দ্রিয় দিয়া চিনা যাবে না, এক নম্বর কথা। এটা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহকে আপনি সহ্য করতে পারবেন না। যখন মুসা আলাইহিস সালাম যখন গেলেন কোথায়, তুর পাহাড়ে, তুর পাহাড়ে যাওয়ার পরে বললেন, কথা বলেন, হাউস মিটে না, গলে নিজের একটা আনন্দ আছে না, আল্লাহর সাথে কথা বলে কিন্তু দেখতে পাচ্ছি না, আবদার করে কি বললো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু দেখা দেন না, আপনাকে দেখতে ইচ্ছা করতেছে। ক্বালা লান তারানি, আল্লাহ বলে না না, এখন দেখা, তোমার এখনো দেখার সুযোগ সময় আসেনি, আমাকে দেখতে এখন পাবে না। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তবে পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় তার জায়গায় ঠিক থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা, যখন আল্লাহ তাআলা তার নূরের পর্দা ভেদ করে একটু শুধুমাত্র দেখালেন পাহাড়কে, পাহাড় সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর মুসা বেহুশ হয়ে পড়ে গেল। ফালাম্মা আফাকা ক্বালা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, হে আল্লাহ, আমি তওবা করছি, আমি প্রথম ঈমানদার যে দুনিয়ার বুকে আপনাকে দেখতে পাবো না। মুসা আলাইহিস সালাম বলেছেন, অর্থ বুঝছেন তো? এই চোখে সহ্য করতে পারবো না বলেই তিনি পর্দা দিয়ে নিজেকে ঘিরে আসেন। তার পর্দা যদি খুলে যেত, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, বুখারী কিতাব তাওহীদের হাদিস, বুখারীর, যে তার চোখের আলো যতটুকু পড়তো পুরো ছাই হয়ে যেত। বান্দাকে তিনি সেভ করার জন্য তিনি পর্দা নিয়ে আসে, তার পর্দা আছে, কি আছে, তার কি আছে, পর্দা আছে। এই নূরের পর্দা দিয়ে, ইন্নাল্লাহ নূরুন ওয়া হিজাবুহুন নূর, তিনিও আলো, তার পর্দাও আলো, তার পর্দাও আলো, এটা ঈমান আনতে হবে আমাদেরকে, তার পর্দাও আলো। এই জন্য তাকে আমরা দেখতে পাবো না। একটা জিনিস গেল, বিবেক দিয়েও ধারণ করতে পারছি না, কারণ তার মতো তো কাউকে দেখি নাই। সাধারণত আমি বলতে, এক বোতল পানি নিয়ে আসে, সঙ্গে সঙ্গে আপনি এই বোতল নিয়ে আসবেন, বোতল তো এটারে বলেন, বোতল বললে তো ওইটা নিয়ে আসবেন না, গাছ নিয়ে আসবেন না, কারণ এটা তো দেখছেন আপনি। কিন্তু আল্লাহকে তো আমরা দেখি নাই, তার মতো কাউকে দেখি নাই। তাহলে বাকি রইল একটা, সেটা কি, সংবাদ। দুনিয়ার বুকে জ্ঞান অর্জনের তিনটা মাধ্যম, হয় পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, নয় বিবেক দিয়ে, নয় কারো সংবাদ দিয়ে। সংবাদে সবচেয়ে সত্য সংবাদ কে দিয়েছে? নবী রাসূলগণ দিয়েছেন। আল্লাহ তাআলা সত্যবাদী, তার নবী সত্যবাদী, তার কিতাব সত্য, তার কিতাব সত্য, রাসূল যা নিয়েছেন তা সত্য। সুতরাং আপনাকে আল্লাহকে জানতে হলে কোরআনে কারীম, রাসূলের হাদিস, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহকে জানার জন্য অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না। আল্লাহকে জানার জন্য কি কি পদ্ধতি গ্রহণ করে বলেন? দার্শনিক যারা আছে, দর্শন পড়ে আসেন, একটা ফালসাফা বলে আমার দেশে, ফালসাফারা কি মনে করে, আল্লাহকে ধারণ করা, আল্লাহকে ধরে নেওয়া যায়, তাদের কথা আল্লাহ ধরে নেওয়ার জিনিস। আচ্ছা, ধরে নেওয়া কেন বলছে জানেন? ওরা বলে যদি আল্লাহ থাকে তাহলে তো কোনো জায়গা থাকবে, আর জায়গা তো স্পেস, আর স্পেস তো সৃষ্টি হইতে হয়। সুতরাং আল্লাহকে বাইরে, ব্রেনের বাইরে নিয়ে আসা অর্থ হচ্ছে আল্লাহর জন্য স্পেস লাগে, সুতরাং আল্লাহ নাই। ও বেকুব, তোমাকে এটা করতে বলছে কে? এর অর্থ হচ্ছে আল্লাহ নাই তো হয়ে গেল। ওরা মনে করছে বিবেকে ধরে এমন একটা জিনিস আমরা আল্লাহ বলে মেনে নিলাম, এটা মনে করছে। কিন্তু আসলে তারা আল্লাহ মানে নাই। তারা এমন আল্লাহ মানে নাই যে আল্লাহ মানুষকে কি করেন, সৃষ্টি করেন, যে আল্লাহ মানুষের রিজিক দেন, যে আল্লাহ মানুষের কি করেন, যাবতীয় অভাব অভিযোগ গুছান, যে আল্লাহ তাআলা তিনি প্রতিদিন তিনি কিছু মানুষকে পুরস্কৃত করেন, কিছু মানুষকে ক্ষমা করেন, কাউকে তিনি শাস্তি দেন, কারোর জন্য কিছু করেন, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কিছু না কিছু করেন। এই আল্লাহ তারা মানতে রাজি হয় নাই। এরা কারা? দার্শনিকরা। এই দার্শনিকরা জানেন, আপনারা যার নামে খুব বড় বড় হাসপাতাল করছেন, ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এইগুলি ছিল এই রকমের কাট্টা কাফের। এদের বেশিরভাগই আল্লাহর উপর ঈমান আনতো না। অর্থাৎ ঈমান তারা বলতো আল্লাহ ধারণ করা যায়, মেনে নিলাম একজন আল্লাহ আছে ব্রেনের মধ্যে, বাইরে, অর্থাৎ আমার ব্রেনের ধরে বাইরে কোথাও আল্লাহ পাওয়া যাবে না, নাউযুবিল্লাহ। আরেক গোষ্ঠী আছে, তারা বলছে, জাহমিয়ারা বলছে না, আল্লাহ বাইরে আছে, তবে আল্লাহর নামও নাই, গুণও নাই। এরা হলো জাহমিয়া। কোথায় পাবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব তাওহীদে পাবেন এগুলি আলোচনা। রাদ্দে আলা জাহমিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল বই লিখেছে, যুগ যুগ আলাদা বছর বই লিখেছে, কারণ এটা করে যারা বলে আল্লাহ তাআলা নাম নাই, গুণ নাই। আরেক গোষ্ঠী আসছে বলে আল্লাহ তাআলা বাইরে নাই, বুঝছেন কিনা?
আল্লাহ তাআলা নামে, আল্লাহ তাআলা আর বুঝছে আল্লাহ তাআলা নাম আছে গুণ নেই, নাম আছে গুণ। এরা কারা? মুতাজিলা। মুতাজিলা নাম মানে গুণ মানে না, নামের অর্থ মানে না। আপনার নাম যদি তিনটা নাম হয়, কি হয়? সলিমউদ্দিন, মোহাম্মদ, ইয়াকুব, তিনটা তো একজনে বুঝাইছে। আল্লাহর নাম সবগুলি দিয়ে একটা বুঝাইছে, অর্থ নাই। নাউযুবিল্লাহ। অর্থ অবশ্যই আল্লাহ প্রত্যেকটা নামের অর্থ আছে। আল্লাহ বলেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে। সুন্দর নাম কেন? সুন্দর অর্থ আছে তাই। সুন্দর অর্থ আছে তাই সুন্দর নাম। যে ব্যক্তি বলবে আল্লাহর নামের অর্থ নাই, সে ব্যক্তি ইমানদার হইতে পারে নাই। আরেক গোষ্ঠী আসছে বলে আল্লাহর মাত্র 7টা নাম আছে, 7টা গুণ আছে, আর কোনো গুণ নেই। এদেরকে চিনেন? এরা আপনাদের আশেপাশে বিশাল বিশাল জামিয়া নাম দিয়ে বসে আছে, বিশাল হাজার হাজার ছাত্র বের হয়। এরা আল্লাহকে চিনতে পারে না, কারণ আল্লাহর মাত্র 7টা গুণ স্বীকার, আর কোনো গুণ স্বীকার করে না। কোরআনে আল্লাহ যা যা বলছে এগুলি মানে না, বুঝলেন কিনা? আল্লাহ তার হাত আছে এটা বললে আপনারা মেরেই ফেলবে, আল্লাহর পা আছে বলে আপনাকে মেরেই ফেলবে। অথচ আল্লাহ কোরআনে তার হাতের কথা বলেছে, লিমা খালাকতু বিয়াদাইয়া ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, কে তোমাকে নিষেধ করলো যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি? আল্লাহর দুই হাত কিরকম আমরা জানি না, কিন্তু তিনি বলেছেন দুই হাতে সৃষ্টি করেছেন। এটা কার জন্য সম্মান? আদমের জন্য সম্মানের বিষয়, আদম সন্তানের জন্য সম্মানের বিষয় যে আল্লাহ আমাদের পিতাকে দুই হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ। ঠিক হাসরের দিন যখন জাহান্নামে ফেলা হবে, তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আর আছে নাকি, আর আছে নাকি? আল্লাহ তখন তার পা ফেলবেন জাহান্নামের উপরে, কেউ কেউ বলে ভিতরে, ভিতরে না উপরে ফেললে তখন জাহান্নাম বলবে কাত কাত, আমি পূর্ণ হয়ে গেছি। এটার কি জবাব দিবে? বুখারী মুসলিমের হাদিসে কি জবাব দিবে? ওরা কি করে জানেন? কইছে আল্লাহ পা নামক একটা কিছু সৃষ্টি করবেন, সৃষ্টি করে এটা দিয়ে জাহান্নাম পুরাবেন। কইছে কত বড় বানোয়ার কথা আমি চিন্তা করে দেখছেন? এরা বলে আল্লাহর পা নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে আর রাসূল বলছে আছে, তারা বলে নাই। বুঝেন কথাটা? কত বড় নিকৃষ্টতম কথা। আল্লাহ বলছেন প্রতি রাতে তিনি, শেষ রাতে তিনি নিকটতম আসমানে নেমে আসেন। এরা বলছে না নামের না, কি নামে? আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর রহমত তো সবসময় নাজিল হচ্ছে, ওটা স্পেশাল সুযোগটা তারা অস্বীকার করে। এই জন্য দোয়া করতেও তাদের আল্লাহ সৌভাগ্য দেয় নাই। শেষ রাত্রি আল্লাহকে কাছে মনে করে দোয়া করাটা ইমানদারের কাজ। ইমানদার নৈকট্যকে বেশি পছন্দ করে, দূরে থাকতে চায় না, আল্লাহর নৈকট্য সবসময় পছন্দ করে। এই জন্য ইমানদার সবসময় আল্লাহর নৈকট্য আল্লাহর কাছে চায়, কি যে আল্লাহ আমাকে আপনার নৈকট্য চাই, সবসময় দোয়া করে। কিন্তু তাদের কাছে নৈকট্য বলতে কোনো কিছু নাই। আপনি এখন দোয়া করেন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা পছন্দ করেন হাসের ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি তার স্ত্রীকে হাত মুখের মধ্যে, অথবা স্ত্রী বা স্বামী একে অপরের পানির ছটা দিয়া ঘুম থেকে উঠে দিন। আল্লাহ তাআলা হাসেন যে আমার বান্দা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে, আল্লাহ হাসেন। আপনি এই কথা যদি কোনো ওদেরকে বলো, ওরা আপনাকে মাইরে ফেলুক, কিসের হাস? আল্লাহ হাসতে তো মানুষ হয়ে গেলেন না, মানুষ হয় না। আল্লাহ হাসেন যেভাবে ইচ্ছা তার সেভাবে তিনি হাসেন। আমাদের হাসার মতো দাঁত কেলাই হাসেন না, এটা বলবেন না। হাদিসে আছে, এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ এইভাবে হাসেন। আল্লাহ হাসেন, কিভাবে হাসেন জানি না, আল্লাহ হাসেন বলছে, বিশ্বাস করতে হবে আমাদেরকে। আল্লাহ তার রাসূল যা বলছে সেটা অবশ্যই কি সত্য। আল্লাহ আরশের উপরে উঠেছেন বলে ওদের অনেকের গা আগুন ধরে যায়, অনেকে অমুক বিন তমুকেরা বই লেখে পাগলের মতো, কিছু অর্থ নাই, অর্থহীন কথাবার্তা বলে। হাজার দলিল মধ্যে 3-4টা দলিল নিয়ে খুবই বাড়াবাড়ি করে, বাকি দলিল কই যাবে? বেদান্তের কাজ হচ্ছে এমন জিনিস নিয়ে বাড়াবাড়ি করে যে জিনিস আসল জায়গায় না, অন্য জায়গায় নিয়ে খোঁচাখুচি করে। হাজার হাজার দলিলের মধ্যে আল্লাহ উপরে অস্বীকার করে তারা। আল্লাহ উপরে বলতে রাজি নেই। আপনি তো জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ কোথায়, এই প্রশ্ন করা যাবে না। কিন্তু আমার নবী করেছেন, আমার নবী, বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আমার নবী করেছেন। জিজ্ঞাসা করেছেন একজন যখন তার একটা দাসী ছিল, উহুদ পাহাড় দেখছেন আপনারা অনেকেই, উহুদ পাহাড়ের পাশে একে ওই ছাগলটা তো ভেড়া ধরে নিয়ে, এক ধরনের বাঘ আছে, এগুলো টেনে গ্যাসো বাঘ, টেনে নিয়ে চলে গেছে। এখন তিনি রাগ করে এসে একটা শট দিছে দাসীটার। তারপর তার অনুশোচনা আসছে, বলে ইয়া রাসূল আমি স্বাধীন করে দিতে চাই। তো জিজ্ঞাসা করলেন এই যদি ইমানদার কিনা পরীক্ষা করে করেন, আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। কে বলছে এটা? আমার নবী। দাসীকে জিজ্ঞাসা, দাসী উত্তর দিয়েছে, বলছে আমি কে? বলে আপনি আল্লাহর রাসূল। বলে আর তুই খা ভাই না মুমিনা, ইমান দাসীকে তুমি মুক্ত করে দাও, সে তো ইমানদার। ইমানের পরীক্ষা ওই ব্যক্তির উত্তীর্ণ হতে হবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে উপরে মনে করবে, সে ব্যক্তি ইমানদার নয়, তার পিছনে সালাত হবে না।
এখন পর্যন্ত আমাদের ঈমান শুদ্ধ হয় নাই। আল্লাহকে চিনতে হলে মনতে হবে আল্লাহ কোথায়, আরশের উপরে। কেউ যদি কথাটাকে উপরে মানতে অস্বীকার করে, বলে আল্লাহ উপরে হলে তো দিক হয়ে যায়, এই হয়ে যায়, বলে তোমার মর্দের ভিতরে শয়তান ঢুকেছে। রাসূল যেটা বলেছেন সত্য, আল্লাহ উপরে, ওটা দিক নয়, দিক হচ্ছে আমাদের জন্য সৃষ্ট দিক, আল্লাহর জন্য ওটা দিক নয়, এটা সব দিকের উপরে তিনি, উপরের উপরে, যেটা কোনোদিন কিছু কিছু নাই। আমি একটা দিন বলি, এই যে মশা ঘুরতেছে, মশা যেমনি ঘুরুক আপনি কিন্তু মশার উপরে। এইখানে একটা মশা চারদিক যত রকমের ঘুরুক না কেন আপনি মশার উপরে না, এইটাও তো এটার উপরে, মশার উপরে। আসমান আমাদের উপরে না, কিন্তু আসমানের উপরে আরেক আসমান আছে না, আছে কিনা? এখন যদি আপনি বলেন যে যে আসমান তো জমিনের উপরে আছে, এর তো জমিনের মধ্যে লেগে আছে, কথা ঠিক কিনা? ঠিক নয়, কারণ আসমানের সাথে জমিনের কোথাও কোনো খুঁটি নেই, ঠিক কিনা? তাহলে আল্লাহ আরশের উপরে থাকতে কোনো খুঁটি লাগে নাকি? এই শয়তানগুলো এটা বলে আপনি বিব্রত করতে চায়, বলছে আল্লাহ আরশের উপরে, তো আল্লাহ তো আরশের সাথে আল্লাহ মুহতাজ হয়ে গেলেন না, নাউজুবিল্লাহ। আমরা যে আল্লাহর সৃষ্টি হই, আল্লাহ সৃষ্টি কিনা? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই বলে কি আল্লাহ আমাদের মুহতাজ নাকি? আল্লাহকে আমাদের মুখাপেক্ষি নাকি? তো ওই কথা বলে ইচ্ছা করে আল্লাহ সিফাতকে অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা জাত ফাত আমাদের শিক্ষা দিচ্ছে না, তিনি অবশ্যই কিসের উপরে? আরশের উপরে। উপরে দাসীকে পরীক্ষা নিয়ে তিনি জানিয়েছেন যে অনারব লোকেরা আল্লাহকে উপরে মানতে রাজি হবে না। ওই দাসী অনারব ছিল, আরবদেরকে তিনি এই পরীক্ষা করেন নাই, কারণ আরবরা আল্লাহকে আরশের উপরে মানতো। এজন্য আরবি কবিতার মধ্যে বারবার আরশের উপরে কথা আসছে, অর্থাৎ জাহিলি যুগেও তারা আল্লাহকে আরশের উপর মানত। কিন্তু আরবরা যেহেতু অন্য ধর্ম পাশে আছে, ওরা কি মনে করে, হিন্দু ধর্মের মধ্যে আপনি দেখবেন আজও যান, হিন্দু ধর্ম শিক্ষা প্রথম খণ্ড, হিন্দু ধর্ম শিক্ষা প্রথম খণ্ড যিনি লিখেছেন, আমার ওস্তাদ হয়, আমি ওনার কাছে পড়ছি কদিন, হিন্দু ধর্মের একজন বড় পণ্ডিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি লিখছে স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে। বুঝছেন তো? এখনো এই দ্বারে বিশ্বাস যারা বসে আছে, আল্লাহকে তারা চিনতে পারে নাই। আল্লাহকে চিনতে হলে অবশ্যই কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে। স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা। স্রষ্টা সৃষ্টির ভিতরে কখনো প্রবেশ করেন না। স্রষ্টা কি যেভাবে ইচ্ছা সেভাবে তিনি নাজিল হন। এই নাজিল অর্থ প্রবেশ করা নয়, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি নাজিল হন। আমি একটা উদাহরণ দিই, সাধারণত অনেক কাছে পছন্দ হয় না, কিন্তু উদাহরণটা বুঝে রাখেন। সৃষ্টির জন্য একটা উদাহরণ দিচ্ছি। কোন সূর্যের আলো কত উপরে ভাই? এখান থেকে কত উপরে সূর্যের আলোটা? কত হাজার কোটি, কয়টা মানুষের এত কোটি উপরে সূর্যের আলোটা আমাদের কাছে আসছে, তারপরে সূর্য চলে আসছে। তাই বলে কি একটা আলোটা আসছে, আলো যেটা সূর্যের আছে এটা আসে নাই, একই আলোই তো আসছে, আবার চলে যাচ্ছে না? তাহলে আপনি সৃষ্টির ভিতরে যেটা হতে পারে, স্রষ্টা তিনি আরশের উপরে থেকেও তিনি আমার সামনে আসতে পারেন, এই মেনে হবে, যেভাবে রাসূল হাদিসে বলছে সেটা। ধরন জানি না, কিন্তু বাস্তবতা স্বীকার করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল আমাদেরকে এইভাবে জানিয়েছেন। এই যে সৃষ্টি, আল্লাহ তাআলাকে জানার বিষয়টা মনে রাখবেন। আল্লাহ তাআলাকে জানার বিষয়টা কখনো এমন নয় যে আল্লাহ তাআলা এটা জানলেন না জানলেন না অসুবিধা নাই, এটা কিন্তু না। এটা প্রথম কাজ। আল্লাহকে চিনতে হবে প্রথম কাজ, আল্লাহকে জানতে হবে প্রথম কাজ। এই জানার জন্য আল্লাহ আপনাকে দুইটা জিনিস দিছে, একটা কি কোরআন, একটা রাসূলের হাদিস। এবং যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ কি করেছে? আল্লাহ তার মারিফতের দিয়ে দিয়েছে, আল্লাহকে চিনার কথা বলেছেন। যেই কিতাবে, যে সমস্ত কিতাবে আল্লাহর মারিফতের কথা নাই, আল্লাহকে চিনার কথা নাই, সেই সমস্ত কিতাব আল্লাহর কিতাব নয়। এই জন্য বেদ আল্লাহর কিতাব নয়, ত্রিপিটক আল্লাহর কিতাব নয়, এগুলিতে এগুলি নাই, কিছুই নাই। এই জন্য যেগুলিতে আল্লাহর পরিচয় যেখানে নাই, এটা আল্লাহর কিতাব হতে পারে না। আল্লাহর কিতাব নাই, আল্লাহর কিতাব নয়, এটা মনে রাখতে হবে। আল্লাহর কিতাব হচ্ছে কোরআন, সুন্নাহ, এবং যেগুলি আল্লাহর কিতাব বলেছে সেগুলিতে প্রত্যেকটাতে, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, কোরআন বলেন, সবগুলিতে আল্লাহর পরিচয় আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এই কোরআনের মধ্যে সবচেয়ে যেই জায়গাটুকু আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, ওই জায়গাটুকুর বেশি মর্যাদা বেশি। সালাতের মধ্যে কোন সূরাটা না পড়লেই আপনাদের সালাত হয় না? কোন সূরা? সূরা ফাতিহা। কেন এত সুন্দর সূরাটাকে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, কেন বলা হয়েছে বুঝবেন কিছু? কারণ এর শুরুতে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এর শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে রব্বুল আলামিন, আর রবকে খালেক, মালিক, মুদাব্বির। রব হচ্ছে স্রষ্টা, সব হচ্ছে মালিক, সব হচ্ছে পরিচালক। এমন কেউ রব হইতে পারে না যিনি সৃষ্টি করতে পারে না। এমন কেউ রব হইতে পারে না যিনি মালিক নন। এমন কেউ রব হইতে পারে না যিনি সব কিছু পরিচালনার জন্য অর্ডার দিতে পারেন না, পরিচালনা করতে পারেন না, তিনি মালিক হইতে, রব হইতে পারেন না। আমার রব তিনটেই পারেন, বুঝেন কথাটা?
দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না তিনি রব, কারণ তিনি তিনটার কেউ কেউ মালিক হয় কিন্তু যা তা ইচ্ছা করতে পারে না, বুঝলেন কিনা? আমি এটার মালিক কিন্তু এটাকে ঠিক করতে পারবো না। আমি মালিকও না, এখন আমি এটা কিন্তু ব্যবহার করতেছি। মালিকও না, আমি কিন্তু এটা ব্যবহার করতেছি কিন্তু এটা কিছু করতে পারতেছি না। তো মালিকও না, মুদাব্বিরও না, আবার সৃষ্টিও করে বানাইও নাই আমি। অনেকে আছে এটা বানায় কিন্তু ব্যবহার করতে পারে না, কারখানা যারা চাকরি করে ব্যবহার করতে পারে না, বুঝলেন না কথাটা? সে মালিকও না এবং এটা মুদাব্বিরও না, এটাকে আবার কি করতে হবে এটাও সে জানে না। অনেকে বই পড়ে এভাবে করতে হবে কিন্তু সেটা মালিক হয় না। আমার রব্বুল আলামিন একসাথে পূর্ণ মালিক, সবকিছুর পূর্ণ মালিক, সবকিছু তিনি পূর্ণ, তিনি স্রষ্টা, আর কেউ স্রষ্টা নেই জগতে, আর কেউ স্রষ্টা নেই, তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র স্রষ্টা। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছু তিনি স্রষ্টা, সবকিছুর উপর তিনি কর্মবিধান। আল্লাহ তাআলাই স্রষ্টা, তো আল্লাহ তাআলাই মালিক। এখানে বলা হচ্ছে, এরপর দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম বলে আল্লাহর নাম ও গুণের কথা বলা হয়েছে। প্রথমটা রুবুবিয়তের কথা বলেছে, কিন্তু আল্লাহর নাম ও গুণ বলা হয়েছে। এরপরে কি মালিক ইয়াউমিদ্দিন, রুবুবিয়তের আরেকটা অংশ, রুবুবিয়তের একটা অংশ আবার তুলে ধরছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, উলুহিয়ত, অর্থাৎ আল্লাহ নিজের পরিচয় তুলেছেন। আল্লাহকে তিনি এমন এক সত্তা, সবকিছুর মালিক তিনি, মালিক তিনি কিয়ামতের দিনের সবকিছুর মালিক তিনি, আবার তিনি স্রষ্টাও, আবার তিনি সবকিছু পরিচালকও, বুঝছেন তো? এরপরে বলা হয় তার কি আছে, গুণ আছে, নাম গুণ কি? তিনি রহমান, তিনি রহিম, রহমান তিনি রহিম। আর কি? তিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই জন্য সূরা ফাতিহার মূল্য আপনি কোনোদিন শেষ করতে পারেন না। বলে সূরা ফাতিহা এত মূল্যবান জিনিস। কেন সূরা ফাতিহাকে সূরাতুস সালাত বলা হয়েছে দেখছেন তো? সালাতের জন্য সূরা ফাতিহা বাধ্যতামূলক, কারণ সূরা ফাতিহা এরকম যেমনি ভাবে হজের জন্য আরাফা বাধ্যতামূলক। কথা বুঝলেন কিনা? আপনার যদি কোনো মুজদালিফা থাকতে পারেন নাই, কি দিতে পারবেন? দম দিতে পারবেন একটা। হ্যাঁ, আপনি ধরেন কোন একটা ইয়া করতে পারেন না, সাফা মারোয়া সাই বা কিছু একটা করতে পারেন না, এরকম বাদ গেছে, দম দিতে পারেন। পাথর মারতে পারেন না, দম দিতে পারবেন। হ্যাঁ, 7 চক্করের মধ্যে ভুল হয়ে গেছে, দম দিতে পারবেন। কিন্তু ভাই আরাফার মাঠ আপনার ফৌত হয়ে গেছে, হজ হবে? সূরা ফাতিহা এরকম জিনিস, সূরা ফাতিহা বাদ গেলে সালাত হয় না, কারণ সূরা ফাতিহা হচ্ছে সূরাতুস সালাত এবং এইটাই হচ্ছে সালাতের সূরার নাম, কারণ এইটার মধ্যে আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। দুইটা সূরা, এই সূরা এবং আয়াতুল কুরসিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন আযীমাতাইন, দুইটা বড় জিনিস, একটা বড় সূরা, একটা বড় আয়াত, একটা বড় সূরা, একটা বড় আয়াত। বড় সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই জন্য ইমানদার সকাল বিকাল সারাদিন সূরা ফাতিহা পড়ে, আর প্রতি সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়ে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে চিনতে হলে আপনাকে বেশি দূর যেতে হবে না। আল্লাহকে চিনতে হলে দুইটা জিনিস করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে আল্লাহ কি নাজিল করে, আল্লাহর আয়াত সম্পর্কে বলে দিয়েছেন। আল্লাহ আয়াত সম্পর্কে চিন্তা করতে হবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টিতে তাকান একটু। আসমান আমরা দেখি নাই ভাই, কেউ দেখিনি। আমাদের নবী শুধুমাত্র আসমান দেখে আসমান ভেদ করে উপরে গিয়েছেন, আবার চলেও এসেছেন, আর কেউ উপরে যায় ফিরে আসতে পারে নাই। আমার নবী আসমান দেখেছে, আমরা দেখি নাই, কিন্তু প্রান্ত দেশ দেখে আমরা এখন সুন্দরে এক একজন হয়ে যাই, মাতাল হয়ে যায় যে পৃথিবী এত সুন্দর সুন্দর, পৃথিবী ছেড়ে যেতে চাই না। কত কবিতা রচনা করে বেলা একজন, দেখেন এই সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে? আমার আল্লাহ। আসমান জমিনের সৌন্দর্য, এমনকি রাত দিনের পরিবর্তন, রাত দিনের পরিবর্তন না হলে কি হইতো জানেন? রাত দিনে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল আরাইতুম যদি আল্লাহ তাআলা রাতকে সারমাদান লিয়াউমিল কিয়ামা, রাত কিয়ামত পর্যন্ত লম্বা করে দাও, মান ইয়াতিকুম বিনাহারিন, তো কে তোমাদের জন্য দিন নিয়ে আসতো? আবার যদি কোনো দিনকে লম্বা করে দিতেন, এমন রাত কে নিয়ে আসতো? মান ইয়াতিকুম বিলাইলিন তাসকুরুনা ফি, রাত নিয়ে আসতো কে, যে রাতে তোমরা আনন্দ করো, ঘুমাও। আল্লাহ যে পরিবর্তন করে দিয়েছেন একদিনও। এই যে আজকে কত তারিখ? হ্যাঁ, 15 তারিখ। এই 15 তারিখ কয়টায় ফজর হয়েছে? সারা জীবনে যত বছর আসবে এরপরে প্রতি বছরে 15 তারিখ একই টাইমে ফজর নামাজ হবে, ঠিক কিনা বলেন? এই সুন্দর করে, এত সুন্দর করে এক বিন্দু পরিবর্তন হচ্ছে না। এটা কার কাজ হতে পারে? আমার রব্বুল আলামিন ছাড়া কেউ এটা করতে পারে না।
তাকে চিনুন এইভাবে, তার আয়াত দিয়ে, তার নিদর্শন দিয়ে চিনুন। নিদর্শন, এই নিদর্শন দিয়ে চিনুন। দুইটা জিনিস দিয়ে আপনাকে চিনতে হয়, একটা হচ্ছে আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, সৃষ্টি দিয়ে এবং আয়াত দিয়ে। একটা হচ্ছে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস, আরেকটা হচ্ছে সৃষ্টি দিয়ে। সৃষ্টি দিয়ে আপনি চিনবেন। কোন জিনিসের সৌন্দর্য আপনি মাতাল হয়ে যান, বলেন যে এটা এত সুন্দর এত সুন্দর, কিন্তু সুন্দর কিনে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহকে চিনতে হলে অবশ্যই কোরআনে কারীম এবং রাসূলের হাদিস পড়তে হবে। আর আল্লাহকে চিনতে হলে জগতের বিভিন্ন প্রান্তে আপনাকে তাকাতে হবে। আল্লাহ কোরআনে কারীমের জন্য বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহর যে সৃষ্টি যে সৌন্দর্য, এটা আপনি একটা জিনিস তাকান, শুধুমাত্র একটা মানুষের দিকে তাকান। আপনি যদি সেই সমস্ত যারা বলে যে হঠাৎ করে হয়ে গেছে, একটা গোষ্ঠী আছে না, বলে কি বলে হঠাৎ করে ঘটে গেছে, বলে এগুলি একটা বুক বাং 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 হয়েছে, বিগ বাং করে একটা মানুষের বিগ বাং হয়েছে, অথবা কিছু একটা হঠাৎ করে ঘটে গেছে, বা সোফা বা হঠাৎ করে ঘটে, এই জাতীয় যারা বলে তারা মিথ্যা কথা বলে। আপনি একটা ধরেন, আপনার নাম যদি কোনো হয়, ধরেন আমার নামটা আবু বকর মাহমুদ জাকারি, একটা কাগজের মধ্যে আলাদা আলাদা করে হরফগুলি লিখে একটা বাক্সের মধ্যে ফেলান, এবং নাড়তে থাকেন। কতবার এটা আবু বকর মাহমুদ জাকারি হবে বলেন তো? 2 কোটি বার ঘুরাইলেও আপনি এটা এক লাইনে আনতে পারবেন না, কারণ তার তো বিবেক নেই। বিবেক যার নাই, সে কোনোদিন এত সুন্দর কিছু সুন্দরভাবে সাজাইতে পারে না। সৃষ্টিকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, একটা চাঁদ জায়গায় ফিট করে দিয়েছেন যে রাতের বেলা তুমি আলো দিবা, সূর্য দিয়েছেন দিনের বেলা আলো দেওয়ার জন্য, অন্ধকার দিয়েছেন আমাকে ঘুমানোর জন্য, আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, সূর্য না উঠলে রিজিকের উঠতো না, বইয়া উঠতো না। আবার দিয়েছেন কি বৃষ্টি দিয়েছেন, আবার দিয়েছেন কি সকালবেলা যেগুলি পড়ে কি কুয়াশা। এগুলি সবগুলি কিন্তু আপনার এই রিজিকের ব্যবস্থা করার জন্য অবশ্যই জরুরি। সেগুলি যদি ব্যতিক্রম হয়, মানুষ পাগল হয়ে যায়। যদি 2-3 দিন সূর্য না উঠে, কয় একদিন আমাকে একজন দেখছে, ভাই শেখ সূর্য ওঠার দোয়া কোনটা? আমি বলতে সূর্য ওঠার দোয়া তো আমার জানা নেই, তবে একটা বেশি বেশি আল্লাহর কাছে মাফ চান যেন আল্লাহ আমাদের আজান উঠে নেয়। কারণ যে কষ্ট হচ্ছে বেচারা, সূর্য না উঠলে বেচারা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝলেন না কথাটা? সূর্য উঠে দোয়া করতেছে, আপনি চিন্তা করে দেখেন সূর্য দোয়া বুঝতেছে। এই যে বছরের বছর ধরে, হাজার বছর ধরে, আরো কত বছর, আমরা হাজার বলতেছি, এই ধরে আরো যদি আর বেশি বছর হয়, লাখ বছর হয়, এই এত বছর ধরে সূর্যকে এই জায়গায় ফিট করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যা কোনোদিন এদিক সেদিক পরিবর্তন হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন উঠতেন, রাতের বেলা যখন তিনি উঠতেন, কোন সময় উঠতেন? তাহাজ্জুদের জন্য উঠতেন। তখন এই প্রথম ঘুম থেকে উঠে আয়াতগুলি তিলাওয়াত করতেন। পারবেন না আয়াতগুলি তিলাওয়াত করতে? কার কার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে মুখস্থ আছে। এগুলি পড়বেন, রাতে যখন উঠবেন পড়বেন। কেন পড়বেন? রাসূল এগুলি পড়তেন কেন? তিনি আল্লাহর কথা স্মরণ, আল্লাহর পরিচয় তিনি জানেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। এর মাধ্যমে আমরা সৃষ্টি দেখে স্রষ্টাকে জানতে পারবো, সৃষ্টি বুঝে স্রষ্টাকে বুঝতে পারবো। সৃষ্টি এত সুন্দর, যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর, তিনি কত ভালো, সহজে বুঝতে পারবেন। এর মাধ্যমে আপনি সৃষ্টি দেখে স্রষ্টাকে বুঝতে পারি। আর একটা হচ্ছে, আর স্রষ্টাকে, তাকে যদি পরিপূর্ণভাবে বুঝতে হয়, তার নাম এবং গুণ কত বেশি আছে, সেগুলো দিয়ে শুধুমাত্র স্রষ্টাকে চেনা যাবে। নাম গুণ ছাড়া স্রষ্টাকে চেনা যাবে না। যে যত আল্লাহর নাম বেশি জানে, সে তত বেশি আল্লাহকে বেশি চিনে। আল্লাহু আকবার। যে আল্লাহর গুণ বেশি জানে, আল্লাহকে বেশি চিনেছে। আপনি একটু চিন্তা করুন, বেদুইন এসে বলতেছে, আল্লাহ তাআলা হাসেন 2 ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তিনি আলোচনা করছিলেন, বললেন যে আল্লাহ তাআলা 2 ব্যক্তি থেকে হাসেন, যে 2 ব্যক্তি একে অপরকে মেরেছে, অর্থাৎ দুজনে জান্নাতে যাবে। বুঝছেন কিরকম? কাফের অবস্থায় ধরে একজনের মারছে, এরপর ঈমান আনার পরে আরেকজনে তারা মেরে ফেলছে কাফেররা। এখন দুইজনে কই যাবে? বুঝলেন কিনা? যুদ্ধের ময়দানে ঈমানদাররে একজন কাফেরে মারছে, ঈমানদার কই যাবে? জান্নাত যাবে। যে কাফেরে মারছে, একটু পরে সে আবার ঈমান আনছে, ঈমান আনে যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে, কাফেররা তারাও মারছে, এখন কই যাবে? সেও জান্নাত যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বললেন, তখন বেদুইন অন্যদিকে খেয়াল করে না। বেদুইন বলতেছে, আল্লাহ তাহলে হাসেন, যে আল্লাহ হাসেন সে আল্লাহ থেকে আমি খারাপ কিছু আশা করি না। আল্লাহ, যে আল্লাহ হাসেন সে আল্লাহর কাছে আমি খারাপ কিছু আশা করি না। বেদুইন ঠিক সিফাত দিয়ে বুঝছে, আল্লাহর গুণ দিয়ে বুঝছে, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহৎ, তিনি গুণ দিয়ে বুঝে গেছে যে আল্লাহ হাসেন, সে আল্লাহর কাছে আমি খারাপ কিছু আশা করি না।
সুবহানাল্লাহ। আপনি বুঝতে হবে যে আল্লাহর সিফাত যত বেশি জানবেন তত বেশি আল্লাহকে ডাকতে পারবেন, আল্লাহকে আপনি বুঝতে পারবেন। একটা মানুষের যত বেশি, আমি বলছিলাম একটু আগে, বললাম না যে আব্দুল্লাহ ভাই, ওনাকে চেনার জন্য আপনি যত বেশি তার গুণ বর্ণনা করবেন, কি দাড়ি আছে, টুপি আছে, গার মধ্যে কাপড় আছে, বুঝলেন কিনা কথাটা, তারপরে একটা কি আছে, সুন্দর একটা শাল গলায় দিয়ে আছে, এগুলি বলতে বলতে আপনি তারা আরো কাছাকাছি করে দিলেন মানুষের। আল্লাহর যত গুণ বর্ণনা করবেন তত আল্লাহকে আপনি চিনতে পেরেছেন। কারণ আল্লাহকে দেখার, সরাসরি দেখার কোনো সময় আর সুযোগ আমাদের হয়নি, তবে আল্লাহকে আমরা দেখতে পাবো। না দেখে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, তার চেয়ে সে ব্যতীত আর কেউ আসলে ঈমানদার হইতে পারে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে তারাই হচ্ছে ঈমানদার। না দেখে ঈমান আনি, না দেখে বলি যে রব্বুল আলামিন আছেন, তার গুণ আছে, তার নাম আছে, না দেখে বলি যে কবর আযাব আছে, না দেখে বলি হাসরের মাঠে উঠতে হবে, তার সামনে দাঁড়াতে হবে, তার সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকের সাথে তিনি একসাথে কথা বলবেন, প্রত্যেকের সাথে তিনি একসাথে হিসাব নিবেন। আমরা কি করি, একটু অপেক্ষা করো, একটা শুনে নেই, দাঁড়াও একটা শুনে নেই, তাই না? রব্বুল আলামিন এরকম নয়। রব্বুল আলামিন তিনি একসাথে সবাই একসাথে সবার সাথে কথা বলবেন, একসাথে সবার কথা তিনি শুনতে পাবেন। এমনকি একজনের কথা আরেকজনের কথা শুনতে কোনো বাধা হয় না আমার রব্বুল আলামিনের। আপনি কি কানে কানে বলছেন, এটা আল্লাহ তাআলা জানেন, কি আল্লাহ তাআলা অন্তরের ভিতরে পোষণ করে আছে, এটা আল্লাহ তাআলা জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত তারা ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আপনি হে নবী, আপনি জোরে বলেন কেন, আস্তে বললে আল্লাহ শুনেন, এবং আগামী দিন কি বলার বলছেন, চিন্তা ভাবনা করছেন, এটা আল্লাহ তাআলা জানেন, অন্তরে কি আছে আল্লাহ সবই জানেন। এমনকি আল্লাহ তাআলা একসাথে সবার কথা, যেই শব্দ আপনি শুনতে পান না আল্লাহ কিন্তু শুনে ফেলছেন। হাদিস কোরআন আয়াতটা কি মনে আছে? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। এক মহিলা সাহাবীকে তার স্বামী তালাক জিহার করছে। জিহার বুঝেন? এটা আরব দেশের একটা তালাকের প্রকার। বলছে তুমি আমার মায়ের পিঠের মতো, এটা বললে আর তারে আর ঘর্ষণ করা যায় না। তো মানে বিশেষ অঙ্গকে বিশেষ অঙ্গের সাথে তুলনা দিলে আরব দেশে এটা প্রচলন ছিল। এই কথা জেহারের তালাক হয়ে যেত। মহিলা কানতে কানতে চোখের পারে, মহিলারা কানলে কিন্তু কি বলে কিছু বোঝা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি শুনতে পাই না, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করেছে, আল্লাহ তিনি শুনেছেন। সুবহানা মান ওয়াসআল আসওয়া, আল্লাহ ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে যে আল্লাহর সমস্ত আওয়াজ একসাথে শুনতে পান। আল্লাহু আকবার। আমার আপনার আওয়াজ একসাথে শুনতে অসুবিধা হয় না, আমার আপনার প্রত্যেকটা কথার জবাব দিতে তার শিকার অসুবিধা হয় না। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনার আমি প্রত্যেকে যখন বলি প্রত্যেকে জবাব দেন, একসাথে সবার জবাব দিতে তার কোনো অসুবিধা হয় না, সবার কথা শুনতে তার কোনো অসুবিধা হয় না। শুধু রব্বুল আলামিনের উপর কারো কিয়াস চলে না। রব্বুল আলামিনের সমস্ত গুণ, যে ব্যক্তি যত বেশি গুণ আলোচনা করতে পারবেন তত বেশি রব্বুল আলামিনকে আপনি বেশি চিনতে পেরেছেন। আর ওরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা, দুনিয়াতে এসেছে কিন্তু রব্বুল আলামিনকে চিনতে পারে নাই। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, তিনি বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন, দুনিয়াতে এসেছে অথচ সবচেয়ে স্বাদের জিনিসটা দুনিয়াতে উপভোগ করতে পারেনি। স্বাদের জিনিস কি? কি? আল্লাহর মারিফত। দুনিয়াতে আসার পরে আল্লাহর মারিফত, আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর নাম গুণ স্বীকার করতে পারে নাই, আল্লাহ কোরআনে যা বলেছে তা মেনে নিতে পারে নাই, এগুলি নিয়ে আলোচনা করতে পারে নাই, সে ব্যক্তি হচ্ছে সর্বাধিক দুর্ভাগা। আপনি তো মনে করতে পারেন যে দুনিয়াতে এসে সবচেয়ে স্বাদের জিনিসগুলো কিছু একটা মিষ্টি জাতীয় কিছু একটা হবে আর কি, রসগোল্লা কুমিল্লা, তাই না? ওসব কিছু না ভাই। দুনিয়াতে ওই জিনিসটা সবচেয়ে সাথে আল্লাহকে চেনার জন্য দুনিয়াতে যে ব্যক্তি সময় ব্যয় করেছে, কোরআন করেছে, হাদিস করেছে, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহ সিফাতের মধ্যে সময় ব্যয় করেছে, অর্থ বুঝছে, ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে স্বাদের জিনিসটা পেয়েছে। আখিরাতে সবচেয়ে স্বাদের জিনিস কোনটা হবে কে বলবেন? আল্লাহকে দেখা। তাহলে দুনিয়াতে আল্লাহকে চেনা, আখিরাতে আল্লাহকে দেখা, এই দুই জিনিসের চেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে আর কারো নাই। প্রিয় ভাইরা, যে ব্যক্তি আল্লাহকে দুনিয়াতে চিনেছে সে কিন্তু আল্লাহর জন্য পাগল না হয়ে পারবে না, দুনিয়াদার হতে পারে না। সে তখন মনে করবে এগুলো কুকুরের কাজ, কুকুর দুনিয়াতে কামড়াকামড়ি করবেই, আমার ওগুলোর দরকার নেই, আমি আমার রবের সাথে আছি। এই শান্তি, এই প্রশান্তি যার অন্তরে আছে, তার চেয়ে বড় শান্তিময় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এজন্য বলছেন, আমার অন্তরের মধ্যে মাঝে মধ্যে এমন ভাব আসে আল্লাহর চিনার ব্যাপারে, মারিফতের ব্যাপারে, এই কোরআন সুন্নাহ হাদিস বুঝে
আমি বলি দুনিয়ার বাচ্চারা যদি জানতো যে আমি কি আনন্দে আছি, কত তোর এটা ভাগ করে দে আমার, আমি এত আনন্দ নাই কেন, তুই আনন্দ আমাকে দিয়ে দে। এই আনন্দ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে চেনার জন্য কোনো দরবারে যাবেন না, আল্লাহকে চেনার জন্য কোনো গবেষকের অনুসরণ করবেন না, কোনো চিন্তাবিদের পিছনে হাঁটবেন না, কোনো দরবারে গিয়ে চোখ বন্ধ করে গোল হয়ে বসে থাকবেন না, কাপড় গুঁজে দিয়ে কিছু একটা করতেছেন, হ্যাঁ, অথবা কোনো কোয়ান্টাম মেথডে গিয়ে চোখ বন্ধ করে থাকবেন না, বলবেন না তিনি আমার চিনতেছি, এটা বলবেন না। আল্লাহকে চেনার জন্য বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করবেন। কি করবেন? হাদিস অধ্যয়ন করবেন, সালফে সালিহিন কিতাব পড়বেন, সাহাবায়ে কেরাম কি করেছেন জানবেন, তারা কিরকম হয়েছে বুঝবেন, এবং প্রতিটি আল্লাহর প্রতিটি সিফাত সম্পর্কে জানবেন, যে এই সিফাতগুলি তো অস্বীকার করা হয়, আল্লাহকে চেনা যাবে না। আল্লাহকে চিনতে হলে আল্লাহর গুণ দিয়ে চিনতে হবে, আল্লাহর নাম দিয়ে চিনতে হবে, আল্লাহকে সরাসরি দেখার আশা ছেড়ে দিতে হবে। আল্লাহকে দেখতে হবে, কোথায় দেখবো? ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে দেখবো। এবং জান্নাতে যে ব্যক্তি আল্লাহকে দেখবে, সেই ব্যক্তি জান্নাতে না গিয়ে পারবে? সুতরাং আল্লাহ দেখার জন্য কোরআনে যেখানে আসছে আল্লাহর চেহারা দেখার জন্য তো আল্লাহ তাআলা ব্যয় করেছে। এই জন্য আপনি সবসময় চাইলে চেহারা দেখার জন্য ব্যয় করতে চাইবেন। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর চেহারার ওসিলা দিয়ে চাওয়া এই জন্য জায়েজ নাই, কারণ দুনিয়ার সবকিছুর মূল্য কিছুই না, আল্লাহর চেহারার মূল্যের সাথে কোনো কিছুর মূল্য হইতে পারে না। সেই জন্য যখন একজন মাত্র চাইবেন আল্লাহ আপনার চেহারা দেখতে চাই, জান্নাতে না গিয়ে আর কোথাও যাওয়ার সুযোগ নাই। বুঝছেন কিনা কথাটা? আপনাকে জায়গা মতো পৌঁছে দোয়াটা করতে হবে। এই জন্য দোয়া করতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে কি করেছেন? মুক্ত করে দিয়েছেন, আরো অনেক সাহাবীকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু তারা একটা জিনিস চেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু কি চেয়েছে? সূরা লাইলের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন তার কোনো কিছু চাওয়া পাওয়া ছিল না, একটাই চাওয়া ছিল, সেটা কি? ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, যে রব আমার আলা উপরে, সেই রবের চেহারা দেখার জন্য তিনি সবকিছু দিয়েছেন। আপনারা বলবেন রবের চেহারা দেখার জন্য, যার দুনিয়ার সব কাজ করে দান করছি, এই করছি, সেগুলো আল্লাহর চেহারা দেখার জন্য, তো জান্নাতে যাওয়ার জন্য পথটা সহজ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অনুবাদ করে রাখছে জানেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনুবাদ করে রাখছে। আপনি দেখবেন আল্লাহ সন্তুষ্টি অর্জন, কারণ আল্লাহর চেহারা সাক্ষী স্বীকার করে তারা। আল্লাহর চেহারা নাই এটা মনে করতেছে না, আল্লাহ চেহারা আছে। আল্লাহ নিজে বলছেন আল্লাহর চেহারা স্বীকার করতেই হবে। এর অধিকাংশ আল্লাহর চেহারা বলে মানুষ বানাই হচ্ছে। আমরা তাকে দেওয়াবাজি, আমরা নাকি এটা নাকি ওইটা নাকি, আমাদের যত বদনামি আমাদের উপর। আচ্ছা, আমরা কোরআন এবং হাদিসের কথা বলেছি। কোনো ব্যক্তি যদি কোনো সরাসরি এগুলি বিরোধিতা করে, তার ঈমান থাকবে না তার। আর যদি ভুল করে আল্লাহ তাকে ক্ষমা করে দোয়া করছি আমরা। আবার একটা গোষ্ঠী আছে মারেফত মনে করে যে কি মারেফত, মানে তাদের কাছে ওয়াহাদাতুল সর্বসর্বাদ হচ্ছে তাদের কাছে মারেফত, অর্থাৎ আল্লাহ এবং সৃষ্ট এবং স্রষ্টা এবং সৃষ্টি এক করে দেখা তাদের কাছে নাম হচ্ছে মারেফত। বুঝলেন কিনা? এই জন্য তারা নাম দেয় ওরস শরীফ। ওরস বুঝেন কিনা? ওরস অর্থ হচ্ছে বিয়া, আর ওই ভাষায় ওরস হচ্ছে বিয়া। তারা মনে করে মৃত্যুর সময় আল্লাহর সাথে আপনি তারা বিয়ে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। ইমানদার এগুলি বিশ্বাস করতে পারে? ইমানদার ইমান থাকার কথা না। ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا الله أكبر। সূরা নূহের এই আয়াতগুলি পড়েন, আল্লাহ সম্পর্কে আপনার অনেক বেশি ধারণা পরিবর্তন হয়ে যাবে। এরা আপনাকে ভুল শিক্ষা দিচ্ছে, এরা উরুস পালন করছে। আবার কেউ কেন আমাদের বেসাল শরীফ, বেসাল বুঝেন মিলন, কিরকম গানও গায় আমাদের কুষ্টিয়া অঞ্চলের, এরা গান গায় মিলন হবে কতদিনে। বুঝেন মিলন কি জিনিস? এটা আউযুবিল্লাহ, আল্লাহর সাথে বলে মিলন। এটা হিন্দুদের কথা, মুসলমানে বলতে পারে না, মুসলমানে বলতে পারে না। স্রষ্টার সাথে সৃষ্টি কিভাবে আলাদা না করলে ইমানদার থাকবে না, একাকার করে ফেললে ইমান নাই, কাফের হয়ে গেছে। আবার কেউ কেউ বলে একসাথে হয়ে গেছে, নামাজও লাগে না। এদের অধিকাংশ তো ল্যাংটায় হাঁটে তখন, আর তখন নামাজ লাগে না, তখন তারা আল্লাহ পেয়ে গেছে না। এগুলি সবগুলি হচ্ছে পথভ্রষ্ট, বিভ্রান্ত। অধিকাংশ এরা কাফের হয়ে রয়েছে। যারা মনে করবে স্রষ্টার সৃষ্টিতে মিলে যায়, সৃষ্টি স্রষ্টাতে মিলে যায়, নেমে আসে অথবা উপরে যায়, একসাথ হয়, তারা কেউ কেউ বলে ফানা ফিল্লা বাঁকা ফিল্লা, যারা বলে সবগুলি কাফের, ইমানদার একটা নয়। এদের পিছনে কোনো নামাজ পড়বে না, এরা নামাজ ইমানদার নয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে চেনার জন্য বড় কিছু দরকার না। আবারও বলছি, কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিন নীতি পড়ুন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামরা যেভাবে আল্লাহকে চিনেছে সেই পদ্ধতিতে এগিয়ে যান। ইমামরাকে আবু বকর, ইমামরাকে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এরা আল্লাহকে চিনেছে এবং মুহাদ্দিসরা আল্লাহকে চিনেছে। মুহাদ্দিসরা কে? বুখারী, মুসলিম, আবু দাউদ,
নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহ যত মুহাদ্দিস এরা আল্লাহকে চিনতো কেন? তারা আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে তারা গবেষণা করতো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের গ্রামের একটি ছেলে হারিয়ে গিয়েছিল। ছেলেটিকে ফিরিয়ে পাওয়ার জন্য ছেলেটির পরিবার একটি মাজারে গিয়ে জীবের পরিবর্তে জীব দিবে বলে মানত করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সন্তানকে ফিরিয়ে পাওয়ার জন্য মাজারে মানত করা যাবে কিনা? যদি কোনো মানত করছে, তিনি একটা শিরিক করেছে, মানত পূরণ করলে আরেকটা শিরিক হবে। বুঝছেন তো? মুশরিক উনি। কেন জায়েজ হয়? মুশরিক কি জায়েজ কোনোদিন? ছেলে গেছে গা ফিরিয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন, না দিলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, না দিলেও আমরা আল্লাহর জন্য, দিলেও আমরা আল্লাহর জন্য। এমনও তো হইতে পারে যে সন্তান ফিরে এসে আপনাকে 12টা বাজাবে। এরপরে আমি আমার এলাকায় একজনকে দেখছি, সন্তান একটা পাওয়ার জন্য কত রকম কত কিছু করছে, শেষ পর্যন্ত শিরিক টিরিক করে সন্তান পাইছে, ওই সন্তানের জ্বালায় এলাকা ছেড়ে পালায়, মানে তিনি আর নাই। বুঝতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজ তার কি করে হিকমত জানে করেন। যদি আপনি দোয়া করতে আল্লাহ না দিলেও কিছু করার নাই, আল্লাহ কোনো কিছু না দিলে এটা পাওয়ার জন্য যদি আল্লাহর এই সমস্ত শিরকি কাজ করেন, তো আল্লাহর বিরুদ্ধে আপনি নেমেছেন, আপনি ঈমান হারা হয়ে গেছেন। সন্তান আপনাকে কি দিবে, সম্পদ আপনাকে কি দিবে, আল্লাহর ঈমান হারা হয়ে গেলে আপনি সব হারিয়ে ফেলেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।